নির্বাচনের আগেই গণভোট, নির্বাচনের একসাথে গণভোট, নাকি গণভোট দিয়ে নতুন একটা সরকার? মানে সরকারের প্রক্রিয়াটা কি হবে একটু যদি সাংবিধানিক ভাবে বুঝিয়ে বলেন। এই জুলাই সনদ গণভোটে ফেল করে তাইলে কি হবে? 1400 মানুষের জীবন দেওয়া মিথ্যা হয়ে যাবে। আমি বিএনপি বাদ দেবে, আমি বলবো নো, আমি মানি না, এই জুলাই সনদ আমি মানি না। তখন আমি গিয়ে দাঁড়াবো যে ভোট আয় তো দেখি কেটা ভোট দিবে, আবার সে আয়। আওয়ামী লীগ জুলাই সনদ সমর্থন করে না, করে 14 দল জুলাই সনদ সমর্থন করে না, করে জাতীয় পার্টি জুলাই সনদ সমর্থন করে না। আর যা বিএনপি যদি কয় যে আচ্ছা আমি নীরব থাকিলাম, তখন কি হবে? গণভোটের দরকারটা কি আপনি বলেন? জুলাই সনদ আমরা বলছি যে এই জন্য পার। তাহলে আপনারা জোর করে আপনাদের মতামত চাপিয়ে দিতে চাচ্ছেন, এটাই তো ফেসিলিটি। আমাদের যে মতামতগুলো রাজি আছে আমরা সবগুলো পক্ষ, সেটাও বাস্তবায়নের প্রক্রিয়া এখানে বলা নাই। আমরা তো সেটাই চাচ্ছি যে আপনি যেটা রাজি না সেটা বাদ দেন, আপনি দরকার নাই, কিন্তু যেটা রাজি সেটা বাস্তবায়ন কিভাবে করবেন সেটা বলেন। নির্বাচনের আগেই গণভোট, নির্বাচনের একসাথে গণভোট, নাকি গণভোট দিয়ে নতুন একটা সরকার? মানে সরকারের প্রক্রিয়াটা কি হবে একটু যদি সাংবিধানিক ভাবে বুঝিয়ে বলেন। আপনি জুলাই সনদ বাস্তবায়নের আগে আমরা বাংলাদেশে গণভোট অনুষ্ঠান করতে পারি। আপনি দেখেন বাংলাদেশের যে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে অনেক বড় ধরনের একটা মেকানিজম থাকে। এখানে পোলিং এজেন্ট লাগে, ব্যালট ছাপাতে হয়, এখানে অনেক ধরনের প্রক্রিয়া থাকতে হয়। কিন্তু গণভোটে কিন্তু এত প্রক্রিয়া অনুসরণ করার প্রয়োজন হয় না। এখানে এক দুইটা প্রশ্নের মধ্যে আপনি দেখেন 1977 সালে কিন্তু জিয়াউর রহমান সাহেব কিন্তু গণভোট আয়োজন করেছিলেন, ওখানে মাত্র একটা প্রশ্ন ছিল। এখনো কিন্তু এখানে সব রাজনৈতিক দলের কনসেনসাসের ভিত্তিতে যদি 1, 2 বা 3টা প্রশ্ন সেট করে দেয় এবং সেটা যদি শুধু হানা ভোট হয়, কি হইতে পারে মনে করেন আপনি? সেই প্রশ্ন হতে পারে যে এই আপনার যে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পরে এই মানুষের যে জনগণের যে প্রত্যাশা, এই প্রত্যাশা বাস্তবায়নের জন্য এই বর্তমানে যে জুলাই সনদগুলো অনেকগুলো সংস্কার কাঠামো নিয়ে আসছে, এই সংস্কার এর পক্ষে তারা আছে কি নাই, বা এই সংস্কার তারা চায় কি। এই জুলাই ট্যাবলেট তো সাধারণ জনগণ বুঝতেছে না। একজন দিনমজুর, আপনি যেরকম আইনি কাঠামোগুলো ব্যাখ্যাগুলো ভালো বোঝেন, যেমন আমি আপনাকে ব্রিটেনের একটা এক্সাম্পল দিই। ব্রেক্সিট নিয়ে বড় বড় মানে উভয় রাজনৈতিক দল একদম ক্যাম্পেইন করে মিলিয়ন পাউন্ড খরচ করে বিজ্ঞাপন দিয়ে ব্রেক্সিট হলে হেন হবে তেন হবে। এখন হচ্ছে চুল ছিঁড়ে কানতেছে এই ব্রেক্সিট থেকে বেরিয়ে আসার ফলাফল হচ্ছে নেগেটিভ। এখন যদি আবার দ্বিতীয় দফা ব্রিটেনে গণভোট হয়, ব্রিটেনের জনগণ আবার ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকতে চাইবে, এই আলোচনাও এসেছে। আপনার ব্রেক্সিটের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন, এখানে একটা অর্থনৈতিক ইস্যু এখানে জড়িত, কিন্তু বাংলাদেশের এই গণভোটের প্রশ্ন অর্থনৈতিক ইস্যু জড়িত না। এখানে সাংবিধানিক কাঠামো, এখানে মৌলিক সংস্কারের বিষয়ে জড়িত। সুতরাং জনগণ এখন খুব ভালো করেই বুঝে। আপনি বাংলাদেশে আসেন, এসে দেখেন চায়ের দোকান কি পরিমাণ। একটা ছোট্ট কথা বলি, যদি এই জুলাই সনদ গণভোটে ফেল করে তাইলে কি হবে? দেখেন 1400 মানুষের জীবন দেওয়া মিথ্যা হয়ে যাবে, আর 40,000 মানুষের আহত হওয়া কি মিথ্যা হয়ে যাবে? আপনি তাহলে বিষয়টা বুঝলেনই না। জুলাই সনদের মানেটা কি? আপনার মূল সংস্কারের বিষয়গুলো, এই সংস্কার বাংলাদেশের জনগণ চায় কি চায় না সেই বিষয়টা বললো যে আপনি তো বাদ দিয়ে দিলেন। আমি বিএনপি বাদ দেবে, আমি বলবো নো, আমি মানি না, এই জুলাই সনদ আমি মানি না। তখন আমি গিয়ে দাঁড়াবো যে ভোট আয় তো দেখি কেটা ভোট দিবে, আবার সে আয়। আমার কর্মীরা যখন দাঁড়াবে, তখন এইটা কি জুলাই সনদ, জুলাই আন্দোলন কি মিথ্যা হয়ে যেতে হবে? তাইলে তার মানে আপনার কর্মীরা কি এখানে এসে দাঁড়াবে যে জুলাই সনদ বাস্তবায়ন করে দেয়া যাবে? আপনার তো এই জায়গায় নিয়ে দিতে চাচ্ছেন, না আপনার কর্মীরা এই জায়গায় নিয়ে দিতে চাচ্ছেন দেশকে। আপনি কি সিদ্ধান্ত দিবেন যে সনদ বাস্তবায়ন করার দরকার নাই? না, এই জায়গায় নিয়ে দিতে চাচ্ছেন না। আওয়ামী লীগ জুলাই সনদ সমর্থন করে না, করে 14 দল জুলাই সনদ সমর্থন করে না, করে আপনি করেন কি? জাতীয় পার্টি জুলাই সনদ সমর্থন করে না। আর যা বিএনপি যদি কয় যে আচ্ছা আমি নীরব থাকিলাম, আপনি জুলাই সনদ বাস্তবায়ন করতে চান কিনা বা পক্ষে কিনা শুনতে চাই একটু। তখন কি হবে? আপনি জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে কিনা আপনি ভাই, আপনি এই যে আপনি সংস্কার যেটা হচ্ছে, আপনি এটা বাস্তবায়নের পক্ষে না মনে হয়? আপনার কর্মীরা এর পক্ষে না। আপনি তো ভাব করা এমন যে জুলাই সনদ সবাই বইসা আছে, আপনার জুলাই সনদ পাস করে দিন বইসা আছে, গণভোটের দরকারটা কি? আপনি বলেন পাস। জুলাই সনদ আমরা বলছি যে এই জন্য পাস, জনগণ মানছে। গণভোটে যাওয়ার দরকার নিয়ে যান না, জনগণের কাছে নিয়ে যান, জনগণ দেখুক না কি তারা কি বলে। আচ্ছা, আপনি জনাব মুজাহিদ ইসলাম শাহীন,
আপনি নিজেই কিছুক্ষণ আগে বললেন আপনি বা মোশাররফ আহমেদ ঠাকুর প্রত্যেকেই আপনারা জনগণের প্রতিনিধি, তাই না? আপনি হয়তো 2 জন বা 5 জনের প্রতিনিধি, উনি হয়তো 15 জনের প্রতিনিধি, আরো রাজনৈতিক দলগুলোকে হয়তো 10 জন, 1 জন, 2 জনের প্রতিনিধি, তাই তো? আপনি যদি একদম মোটা দাগে এইভাবে চিন্তা করেন, তো আপনি আপনার সমর্থনের জায়গাগুলো বললেন, বিএনপি যে জায়গাগুলোতে এগ্রি করেছে সেটা তারা বলল, এবং যে জায়গাতে তাদের নোট অফ ডিসেন্ট আছে, তাদের অবজেকশনগুলো আছে, তারা সেটা বলেছে। তো আপনি তাদের নোট অফ ডিসেন্ট গুলো মানতে চাচ্ছেন না, আপনি যেটা বলছেন সেটাই মানতে হবে। তো আপনার প্রতিনিধিত্ব এবং তাদের প্রতিনিধিত্ব তো আকাশ পাতাল পার্থক্য, তাই না? তো আপনি তাদের মতামতটাকে অগ্রাহ্য করছেন, আপনার মতামতটাকে সবসময় জাস্টিফাই করছেন, তাহলে তো এটা গণতন্ত্র কেমন করে হলো? আপনি তো ভাই মতামত দেওয়ার সুযোগই দেন নাই। আপনার হলো জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া কি কোথাও বলা আছে? কোথাও বলেছেন আপনি? এই জুলাই সনদ আপনি দেখেছেন কোথাও কিছু আছে? এটা আপনি শেষে একটা অঙ্গীকারনামা নিয়ে নিলেন, কিন্তু বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে, কখন কোনটা হবে, এটা কি বলা আছে, কোথায় বলা আছে? তাহলে আপনি তো সেটা সুযোগই তো দেন নাই আপনি। আমরা তো সেটাই বলতেছি। তা আপনার বাস্তবায়নের প্রক্রিয়াটা আপনি কোথায় কিভাবে বলছেন সেটা আমাদেরকে বলেন। আপনার প্রস্তাবনায় এটাও আছে, বিএনপি যেগুলো মানে নাই জুলাই সনদে এগুলো অটো পাস হয়ে যাবে। এটা কিভাবে সম্ভব? কোথায় বলা আছে এটা? আপনি আন্তর্জাতিক কথা বলে হবে না। নাহিদ ইসলাম তো বলেছেন যে আপনি কি প্রশ্ন করতেছেন? এটা প্রশ্নই তো হচ্ছে না আপনার। কেন কোথায় বলা? না, কোথায় বলেছে এটা? নাহিদ ইসলাম বলেছেন কোথায় বলেছে? জুলাই সনদে বিএনপি যেগুলোতে অবজেকশন দিয়েছে, তো সেগুলো তো বিএনপি মানতে রাজি না, বিএনপি তো সেগুলো বাদ দিয়ে সিগনেচার করেছে। তা আপনারা তো সেগুলো ইনক্লুড করতে চাচ্ছেন। যেমন হচ্ছে যে একই ব্যক্তি সরকার প্রধান এবং দলীয় প্রধান থাকতে পারবে না, বিএনপি তো রাজি না। জি, রাজি না। এটা সমাধান কি তাহলে? সমাধান হলো এখানে তো আপনার এখন এখানে আপনার রেফারের দায়িত্বে কে আছে? ডক্টর ইউনূস সরকার বা ইন্টারিম সরকার এটা বলবেন কিভাবে বাস্তবায়ন হবে, সেটা সে কোনটা এখানে হলো। তাহলে আপনি উনি মানলাম না এটা, আমি মানলাম না এটা, মতামত ফাইনালি কি হলো? তাহলে এটা স্বাক্ষর করে লাভটা হবে কি? তাহলে ডিসেন্টিং সহ স্বাক্ষর করে কি লাভ হবে? এটা দিয়ে কি হবে? তাহলে এটা দিয়ে এটা স্বাক্ষর করা না করে কি আসে যায়? যদি আমরা তাহলে আপনারা জোর করে আপনাদের মতামত চাপিয়ে দিতে চাচ্ছেন, এটাই তো ফেসিবাদ। তাহলে আমরা জোর করে চাপিয়ে দিতে চাচ্ছি না, এটা ফেসিবাদ না। আমরা আমাদের যে মতামতগুলো রাজি আছি আমরা সবগুলো পক্ষ, সেটাও বাস্তবায়নের প্রক্রিয়া এখানে বলা নাই। আমরা তো সেটাই চাচ্ছি যে আপনি যেটা রাজি না সেটা বাদ দেন, আপনি দরকার নাই, কিন্তু যেটা রাজি সেটা বাস্তবায়ন কিভাবে করবেন সেটা বলেন। এখানে তো সেটাও নাই। তা আপনি আমাকে ফেসিবাদের দিকে ঠেলে দিচ্ছেন কোথায়? আপনি তো যেটা বাস্তবায়ন করবেন সেটাও তো আপনি বলতেছেন কিভাবে করবেন। তা আমরা কেন এটা স্বাক্ষর করে লাভটা কি আমাদের তাহলে?